তো আজকে আমি আমার মোবাইলেই মাইনক্রাফট পকেট ভার্সনে বাংলাদেশের ম্যাপ বিল্ড করে দেখাবো। যদিও এটা মেবি অতটাও বড় হবে না, বাট আমি ট্রাই করব যতটুকু সম্ভব বড় করার। অ্যান্ড তো চলো শুরু করা যাক, দেখি কি হয়। তো প্রথমে আমার প্ল্যান ছিল এই জায়গাটায় কিছু একটা বিল্ড করার, বাট এই জায়গাটা আমি অনেক কষ্ট করে পরিষ্কার করছিলাম, বাট এখানে তো কি বিল্ড করতে পারবো না ম্যাপ, অন্য কিছু হয়তো বা অন্য বিল্ড করবো। বাট সবার আগে আমি আমার প্ল্যানটা বলে রাখি। প্ল্যান হলো আমি কিভাবে বিল্ড করব আমাদের এই ম্যাপটা। এমনিতে দেখে তো পারবো না অবশ্যই। সো আমি কি করছি, আমি বাংলাদেশের ম্যাপকে পিক্সেলেটেড ভার্সনে নিয়েছি, অ্যান্ড পিক্সেলেটেড ভার্সনের সাহায্যে আমি এটা বিল্ড করব, কারণ পিক্সেলও কিন্তু কিউব হয়। अच्छा 2,000 years later. তো অনেক খোঁজাখুঁজির পর আমি একটা জায়গা পাইছিলাম, অ্যান্ড দেখতেই পাচ্ছ জায়গাটা মিডল অফ দ্য ওশন বলা যেতে পারে। অনেকটা জায়গা আছে এখানে আমি বিল্ড করতে পারবো। অ্যান্ড আমি লোকেশনটা খুঁজে বের করতে শুরু করি, কোথা থেকে আরম্ভ করবো। অ্যান্ড এখান থেকে আরম্ভ করার প্রথম ট্রাই করছিলাম, সরি এখান থেকেই আরম্ভ করছি, আরেক জায়গায় ট্রাই করছিলাম, সেখানে হয় নাই। অ্যান্ড দেখি আরম্ভ করা যাক। সরি 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 এইখান থেকে আরম্ভ করছিলাম। অ্যান্ড আমি জানি না ভাই কী বলতেছি, আমি আবুল তাবুল। ওকে, যাই হোক, আমরা এখান থেকে বিলটা শুরু করেছিলাম। অ্যান্ড দেখি এইখানে তো আমরা বসাইতে পারি নাই নিচে। অ্যান্ড আমার মোবাইল ভাই একেবারে ফালতু, একেবারে ফালতু। তো যতটুকু বুঝছিলাম আমি এই ওয়াটার লেভেল করতে পারবো না, একটা ব্লক উপর থেকে আরম্ভ করতে হবে। অ্যান্ড সেখান থেকে আরম্ভ করি। অ্যান্ড চলো দেখা যাক, গান লাগিয়ে দিই। Years later. এট দিস পয়েন্ট আমি কি বানাইতেছিলাম আমি জানি না, বাট তবুও দেখি কি হয়েছে। অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজন্ট ভেরি গুড ভাই, সরি। তো এই সময় অনেকটা রাত হয়ে যায়, অ্যান্ড আমি মনে করি ঘুমিয়ে যাই। আবার পরের দিন সকালে বানানো যাবে, তো ঘুমিয়ে পড়ি। অ্যান্ড নেক্সট দিন আমি যখন উপরের ভিউটা দেখি, ইট ওয়াজ প্রিটি গুড আই উড সে, কারণ অনেকটা এই শেপে আসতেছিল। তো আমরা সিলেট, রংপুর অ্যান্ড চট্টগ্রাম অনেকটাই বিল্ড করে ফেলছিলাম। তবুও এখানে কিছু ত্রুটি ছিল, সেটা একটু আমরা করে ফেললাম। এই কোনাটা ভেঙে দেই, অ্যান্ড ইট ওয়াজ পারফেক্ট। এটা অনেকটাই শেপে আসতেছিল, অ্যান্ড আমার কনফিডেন্সও অনেকটা বেড়ে যাচ্ছিল। তো এট দিস পয়েন্ট আবার ঘুমিয়ে পড়ি, কারণ রাত হয়ে গেছিলো। অ্যান্ড পরের দিনের রেজাল্টও অনেকটাই ভালো ছিল, আর আমাদের কিছুটা কাজ ছিল সেটা কমপ্লিট করে নেই। অ্যান্ড আমাদের বর্ডারের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো, বাট কিছুটা জায়গা খালি রয়েছিল, এইটা অনেকটা টাফ।
দ্য এন্ড আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিল বর্ডারের। এখন আমাদের ভিতরের জায়গাটা ফিল আপ করতে হবে অ্যান্ড একটা রেড ডট দিতে হবে। তো তার জন্য আমি দুইটা কালারের উল নেই, রেড উল অ্যান্ড একটা লাইম উল। অ্যান্ড এরপরে আমাকে সব থেকে মাঝখানের পয়েন্টটা আমাকে বের করতে হইতো। অ্যান্ড এটা কিছুটা টাফ ছিল, এতটাও টাফ না কারণ ম্যাপটা অতটাও বড় হয় নাই, তবুও একটু টাফ ছিল। অ্যান্ড আমি এইখানে বের করে নেই মিডিল পার্টটা। অ্যান্ড এখান থেকে আমরা কাজটা আরম্ভ করব সার্কেলের। তো এখান থেকে আগে এগুলো ভেঙে ফেলি অ্যান্ড দেন আমি মোটামুটি জানি সার্কেল কীভাবে বানাতে হয়, এটার একটা নিয়ম আছে। অ্যান্ড এটাকে আমরা মিডিল ধরে বানাবো। তো আমাদের মাঝখানে লাল জিনিসটা দেওয়া কমপ্লিট। এখন আমাদেরকে সাইডের সবুজটা দিতে হবে। অ্যান্ড আমি শুরুতেই এই কালারটা লাইম কালারটা দেই। অ্যান্ড লাইম কালারটা আসলে খুব একটা ভালো লাগে নাই, কজ এটা যায় না আসলে। সো আমি ডার্ক গ্রিনটা দিই। অ্যান্ড ডার্ক গ্রিনটা আমি চট্টগ্রাম থেকে দেওয়া আরম্ভ করি অ্যান্ড দেখি এটা কেমন হয়। তো শুরুতে পুরো কমপ্লিট করে নেই অ্যান্ড তারপর দেখি কি হয় আমাদের ডার্ক গ্রিনটা দিয়ে। হ্যাঁ, এটা অনেকটা পারফেক্ট ছিল। সো আমি এটাই আমি দিয়ে দিই পুরোটা। অ্যান্ড ইট টার্নড আউট টোটালি পারফেক্ট। সো পুরোটা আমরা কমপ্লিট করে ফেলি অ্যান্ড দিস ওয়াজ আওয়ার ম্যাপ, বাংলাদেশের ম্যাপ ইন মাইনক্রাফট। যদিও এটা খুব একটা বড় হয় নাই, বাট কিছু প্রবলেম ছিল। সরি, এটা আগে কমপ্লিট করে ফেলি। এটা ভাই আমার মোবাইল ভাই, প্লিজ। ওকে, যাই হোক, তো এই ছিল আমাদের বাংলাদেশের ম্যাপ। অ্যান্ড আমি তো বলবো অনেকটা হয়েছে, বাট খুব একটা বড়ও হয় নাই, কারণ ভাই আমি মোবাইল দিয়ে করছি, এতটুকু করা যায় না। আমার মোবাইল রেন্ডারই করতে পারে না, মাত্র 6 চাঙ্কস মেবি রেন্ডার করছে। সো এতটুকুই আমি করতে পারছি অ্যান্ড ভবিষ্যতে হয়তো বা আরও বড়ো করে করতে পারবো।